হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো সূত্রের সাহায্যে তোমরা কিভাবে হাতা কাটিং করবে। হাতা কাটিং করার জন্য ফর্মুলার প্রয়োজন হয়। তার জন্য আমি মাপ নিতে হয়, ছাতির মাপ, বগল মোড়ার মাপ, হাতার ঝুলের মাপ আর মুহুরির মাপ। দেখো, হাতা ঝুল হচ্ছে 14 আর 1.5 ইঞ্চি, আমি ঝুল প্লাস 1.5 ইঞ্চি 14, 15, 15.5 একটা পেপার আমি নিয়ে নিয়েছি। আর মুহুরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি, মুহুরি 10, তার অর্ধেক হচ্ছে 5, 5 আর 1 6। এই 5-এ একটা দাগ দিলাম, এই 6-এ একটা দাগ দিয়েছি। বগল মোহরা হচ্ছে 16, বগল মোহরার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি নেবো। বগল মোহরা হচ্ছে 16, তার অর্ধেক 8 প্লাস 1.5 ইঞ্চি 9.5। এখানে 9.5, এই সোজা 9.5 আরো একটা আমি দাগ দিয়ে দেবো। এবার এখান থেকে আমরা নামাবো কত, ফর্মুলা এখানেই দরকার। আমরা এখান থেকে এটা নামাবো কত, তার জন্য ফর্মুলা দরকার। ফর্মুলা হচ্ছে ছাতিকে আমরা 8 দিয়ে ভাগ করব। যে ছাতি হবে তাকে 8 দিয়ে ভাগ করব। 36 ছাতি, তাকে আমরা 8 দিয়ে ভাগ করব, 4.5 ইঞ্চি আসবে। যেটা ভাগ করে হবে সেটা আমরা এখানে নামিয়ে দেবো। তাহলে এই লম্বা 4.5 ইঞ্চিতে আর একটা আমি দাগ দেব। এটা তো সোজা করে দিলাম। তাহলে আমি এইখানে আরো একটা আমি লাইন কাটলাম এইভাবে। এরপর এখান থেকে আমি দেখে নেবো আমার বগল মোহরা 16 কোথায় হচ্ছে, এখান থেকে দেখে নেবো 8 এখানে হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা এই কোণে একটা এইভাবে মার্জিন কেটে দেবো। এই কোণ থেকে কোনাকুনি এখানে একটা মার্জিন কাটবো। এই মার্জিন কাটার পরে এরপরে আমরা বগল মোহরার এখান থেকে এই যে শেপটা দিচ্ছি, এই যে হাতার এই শেপ স্কেলের সাহায্যে এটা কাটিং করতে হয়। এখান থেকে দেখো এইটা, এরপরে এখান থেকে 1.5 ইঞ্চি দূরে এখান থেকে নেবে, এখান থেকে এইভাবে এটা নেমে আসবে, এইভাবে এটা এইভাবে অ্যাড হবে। দেখো হাতা কাটিং হয়ে গেল। এইটার জন্য এখান থেকে এইটা যেটা নামানো হয় সেটা হচ্ছে ছাতিকে 8 দিয়ে ভাগ করে নামানো হয়। দেখো হাতা কাটিং হয়ে গেল। এবার এখান থেকে তালপাটে শেপ দেবো। আমরা তালপাটে শেপ দিতে গেলে এখান থেকে আর এর অর্ধেকে এখানে একটা মার্জিন টানতে হবে। আর এখান থেকে ঠিক এইরকম জায়গা থেকে এটাকে শেপ দিয়ে দিতে হবে। প্রয়োজন মতো 1/2 ইঞ্চি থেকে 6 সুতো আমরা এভাবে শেপ দিয়ে দেবো। এটা তালপাটে শেপ হয়ে গেল। দেখো আমার হাতা কাটিং হয়ে গেছে। বন্ধুরা টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমার সাথে।